আসল নাম বলতে অসুবিধা আমাদের দেশের একটা বিস্ফোরা আমাদের প্রধান এই দেশের সব সমস্যা আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগও এই দেশে কোনো সমস্যা নয় এই দেশের আর্মিও কোনো সমস্যা নয় পুলিশও কোনো সমস্যা নয় ইন্ডিয়াও কোনো সমস্যা নয় আমেরিকাও কোনো সমস্যা নয় এই দেশে হিন্দুদের যত সব আপনার বেআইনি কর্মকাণ্ড সারার উৎস আমাদের প্রধানমন্ত্রী এই দেশে আমেরিকার হস্তক্ষেপের উৎস আমাদের প্রধানমন্ত্রী ক্লিয়ার আলাপ হইল শেখ হাসিনাকে ক্ষমতা থেকে নামাইতে হবে আমাদের বিভিন্ন লিডাররা অনেকে কথা বলেন যে দেশের সমস্যা বাহিরের আধিপত্য দেশের শিক্ষা ফলনার হাতে চলে গেছে হেরা এই করতেছে সেই করতেছে আমি এইগুলার সাথে মোটেই একমত নয় এই দেশের যত সমস্যা আগে কয়েক নেতৃবৃন্দরা বলছেন এই দেশের সব সমস্যা আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগও এই দেশে কোনো সমস্যা নয় এই দেশের আর্মিও কোনো সমস্যা নয় পুলিশও কোনো সমস্যা নয় ইন্ডিয়াও কোনো সমস্যা নয় আমেরিকাও কোনো সমস্যা নয় এই দেশ ছোট দেশ হইলেও এই দেশ স্বাধীনতাকে সংরক্ষণ করি এই দেশের সরকাররা দেশ চালায় নাই অতীতে চালাইছে কোনো বাহিরের লোকের হস্তক্ষেপ এই দেশে হয় না খামের ভিতরে ঢুকাইয়া দেশকে অন্যের হাওয়ালা করছে আমাদের প্রধানমন্ত্রী যার কারণে এখানে ক্লিয়ার আলাপ হইল শেখ হাসিনাকে ক্ষমতা থেকে নামাইতে হবে এখানে আওয়ামী লীগ শব্দ ব্যবহারের আমি কোনো প্রয়োজন মনে করি না সারা আওয়ামী লীগের ক্ষমতার উৎস আমাদের প্রধানমন্ত্রী এই দেশে হিন্দুদের যত সব আপনার বেআইনি কর্মকাণ্ড সারার উৎস আমাদের প্রধানমন্ত্রী এই দেশে আমেরিকার হস্তক্ষেপের উৎস আমাদের প্রধানমন্ত্রী যার কারণে শরম লজ্জা বা ভয়ভীতির কারণে এই আসল নাম বলতে অসুবিধা কি আমাদের দেশের একটা বিস্ফোরা আমাদের প্রধানমন্ত্রী ইলেকশন করে এই দেশের কোনো সমাধান করতে পারবেন না 3 ইলেকশন দেখি ফেলছেন রাজনৈতিক দল এক হয়েও কোনো সমস্যা সমাধান করতে পারবেন না এগুলো সুন্দর সুন্দর আপনার বক্তৃতা এই দেশ কি এই দেশের মালিক এই দেশের গার্জিয়ান পলিটিক্যাল এই লিডাররা এরাই এই দেশে বসবাস করে আর কেউ তো করে না এই দেশের লাখো উলামায়ে কেরাম ওনাদের এই দেশ না এই দেশের লক্ষ লক্ষ টিচার যারা ইউনিভার্সিটিতে পড়ায় কলেজ স্কুলে পড়ায় এনাদের কোনো দিমাগ নাই এরা বেলুনের মতো দিমাগ নিয়ে টক্কর দেয় না বিবেক নিয়ে টক্কর দেয় ওনারা এই দেশের ক্ষতি হইতেছে না লাভ হইতেছে জানেন না এই দেশের পোলাপান না জানতে পারলো ইউনিভার্সিটির ছেলেরা জানে না এই দেশে কি হইতেছে না হইতেছে যার কারণে আপনারা আমার উপরে রাগ করবেন কিন্তু বাস্তব ঘটনা বাস্তব কথা হইল এই দেশের জাতীয়তা হারাই ফেলছে জাতীয় ঐতিহ্য বিভিন্ন দেশে আমরা দেখছি 24 ঘন্টার নোটিশে লক্ষ লক্ষ মানুষ জমা হয়ে যায় আর আজকে আমাদের দেশে কোনো একটা আলোচনায় কিছু উলামায়ে কেরাম রাজনীতি করেন ইনারাই ডাকাডাকি করেন জেনারেল লাইনের কিছু পলিটিক্যাল দলের লিডাররা ইনারা এই দেশকে বাঁচানোর জন্য ডাকাডাকি করেন বাকি মানুষ এইগুলা কি সব নাবালিক বাচ্চা ইনাদের কোনো এই অনুগতি নাই যে আমার দেশ কোথায় দিতেছে এই জাতি কোথায় দিতেছে ধর্ম কোথায় দিতেছে আর বড় বড় নেতারা ছোট ছোট পোলাপানদের সাথে যেভাবে আপনার মজাক করে এইভাবে আমাদের সাথে আপনার মজাক করতেছে প্রধানমন্ত্রী করতেছে বিভিন্ন মন্ত্রী মজাক করতেছে যেমন এই দেশের মানুষ বেড়া ছাগলেরা কি কোনো বিবেক নাই বুঝে না
আমাদের এই দেশকে যদি উদ্ধার করতে হয় তাহলে উলামায়ে কেরামকে বুঝান দেশ কোথায় দেখতেছে। দেশ তো আপনার মধ্য এশিয়ার দেশের মতো ওই দেশ দেখতেছে। এই দেশে কোনো মুসলমানের চাওয়া থাকবে না, কেউ থাকবে না। শিক্ষা এমন বানাইছে যে এই দেশের মানুষ মুরতাদ হইতে আর সময় লাগবে না। 15 বছরে এই দেশে অনেক সিনিয়ররা মাইনাস হয়ে গেছে, আর যারা উঠতেছে 15 বছরে এইসব তো হিন্দু প্রেম ভালোবাসা দিয়ে উঠতেছে। যদি এইভাবে আরেক কয়েক টার্ম চলতে থাকে তাহলে তো ওটো স্পেন আর পর্তুগাল যেভাবে ওটো খ্রিস্টান হয়েছে, এই দেশ ওটো হিন্দুদের দেশ হয়ে। যার কারণে আমার গুজারিশ, আপনারা যে যে অবস্থায় আছেন টিচারদেরকে বুঝান, জেনারেল শিক্ষিতদেরকে বুঝান, উলামায়ে কেরামকে বুঝান যে দেশ কোথায় যাইতেছে আর আপনারা কোথায় এক এক চাকরি নিয়ে এক একজন বসে আছে। যদি এইভাবে থাকে তাহলে নিশ্চয় মনে রাখেন আমরা হয়তো দেখবো না, আপনারা এখানে যারা আছেন সবাই দেখি ফেলবেন একদিন এই দেশের ইউনিভার্সিটি আর কলেজ থেকে মিছিল বাহির হবে, এপার বাংলা ওপার বাংলা এক চাই, আর এরপরে বিল উত্থাপন হবে সংসদে আর দুই বাংলা এক হয়ে যাবে। এই সময় দেশে আরো কয়েক বেচ আমাদের মতো আরো কয়েক বেচ মারা যাবে, তো গয়রতমন্দ মানুষ আর দেশপ্রেম মানুষ শেষ হয়ে যাবে। আর যেগুলো উঠবে এইগুলো তো আপনার বেড়া ছাগলের মতো উঠবে। আপনার যেটা সিদ্ধান্ত হয় বসেটা এমনি করে একটা দেশ চলে গেল। এই প্রধানমন্ত্রী ওনার ব্যাপারে কি বলি, ওনার বাবার মেহনত একটা স্বাধীন দেশ, আর উনি এই স্বাধীন দেশকে থামার ভিতরে ঢুকাইয়া বন্ধু বান্ধবের হাওয়ালা করে দিলেন। যার কারণে এই দেশে রাজনৈতিক আন্দোলন এক হইলেও আমাদের এক হওয়া দরকার। রাজনৈতিক আন্দোলন এই দেশের সমাধান নয়, গণ আন্দোলন এই দেশের সমাধান। আর গণ আন্দোলনে এক লিডার নয়, লিডার দিতে থাকবে, লিডার আসতে থাকবে, লিডার দিতে থাকবে, লিডার আসতে থাকবে। হযরত মদনী রহমতুল্লাহ আলাইহি, মুফতি কিফায়াতুল্লাহ সাহেব কিভাবে ব্রিটিশটাকে স্বাধীন করছেন, শুধু এই ইতিহাসকে ফলো করি আমরা যদি চলি তাহলে দেশ সুন্দর করে ফেলতে পারবো। আল্লাহ মেহরবানি, আপনারা জানেন স্থানীয় আছেন, আরো যারা বিবেকমান মানুষ বাহিরে রয়েছেন সবাই গোল টেবিল বৈঠক করেন, ঘন্টাকে ঘন্টা বসেন, আর বসে এমন একটা আন্দোলন সাজান যেখানে নেতৃত্ব উঠতে থাকবে, উপর থেকে নেতারা আপনার জেলে যেতে থাকবে। আর যদি এইভাবে করি, গণ আন্দোলন ছাড়া কোন পলিটিক্যাল আন্দোলনে এই দেশকে উদ্ধার করতে পারবেন না, আর এই দেশ থাকবে না। কয়েক জেনারেশনের পরে এই দেশ অটো খতম হয়ে যাবে।